রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করবো সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজার নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। নারীরা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চাওয়া দরকার। অলসতা একটা রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, হে আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানাহ চাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা, কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ, যাদের জীবনে মিশন ভিশন আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক বেশি প্রোডাক্টিভ, সে মানুষগুলোর সান্নিধ্য, সংস্রব, তাদের সাথে উঠা বসা, এটা মানুষের অলসতা কাটাতে মানুষের সাহায্য করে। সেই সাথে আমাদের খাবার দাবার, আমাদের ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাবার, অতি ভোজন, এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে। এই বিষয়গুলো যদি পরিহার করা যায়, অলসতা কাটানো সম্ভব। আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা। আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি, নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব, এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া, এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয়। প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে 30 টাকা প্রতি ঘন্টা মজুরি দেয়, অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয়। আমার প্রতি আমার প্রতিষ্ঠান জুলুম করছে কিনা? প্রিয় দর্শক, আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময়, এটা জানিয়ে দিবেন। সেটা আপনি ভালো লাগলে করবেন, আর যদি আপনার না পোষায় আপনি করবেন না। আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে, তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি জুলুম। শান্ত খান আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো, সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন, তাহলে আমার করণীয় কি? আমার সন্তান বলে আমি যদি আমার বাবার বাড়ির সম্পদ না নিয়ে আসি, সে আমার উপর দাবি রাখবে, এক্ষেত্রে আমার করণীয় কি? সম্ভবত কোনো বোন আইডি থেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই। আপনি আপনার বাবার বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার পরে কি দাবি রাখবে? দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই। আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন, সেটা আপনার, আপনি সেটা রাখবেন, দান করে দিবেন, অথবা কিছু রেখে যাবেন। আপনার মৃত্যুর পর সন্তানরা সেটার ভাগ পাবে, মালিক হবে। এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে সন্তানের কোনো দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে, যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে, এমন না। মা নানার বাড়ি থেকে কোনো কিছু নাও পাইতে পারে, কোনো সম্পদ নাও থাকতে পারে, আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে, এটা একান্ত তার ব্যাপার। শরীয়ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন, এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই। তো সেই জন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয়। এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, বরং উত্তম হবে। কারণ কিয়ামতের ময়দানে তার আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে। আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না, আমি দাবি রাখলাম না, আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক, ভাইদের নাই, দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু তারা না দিলে জোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আমি কলেজ ছাত্রী, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে। মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায়। আমরা চাচ্ছি রমজানে মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে, এটা জায়েজ হবে কিনা? না প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতে শরিক হন, এখানে বিচ্ছিন্নতা আছে, কারণ দুইটা ভবন আলাদা। আর ওলামা ইকরামের ক্ষেত্রে কিছুটা সৌদি আলেমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার এভাবে ইক্তেদা বা এভাবে জামাতে শামিল হওয়া সহি হবে না।
নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়। নিজের মতের লোক না কিন্তু মুসলিম আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই, তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপঢৌকন, সালাম বিনিময়, তার কল্যাণকামী হওয়া, তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া, তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সেই বিষয়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়, ব্যাপারে শরীয়ত কি বলে? আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন, এটা তো সিরিয়াস না, তাহলে গুনাহ হবে না। অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ, এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনাহ বটেই, পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুনাহ এবং কবিরা গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে, হোক সেটা দুষ্টমি করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না, সে ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে নিয়েছেন। এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য, হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের ছলে। রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না। একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেটা একেবারে ডাইরেক্ট মিথ্যা, সরাসরি মিথ্যা, যেটা একেবারে কাটা মিথ্যা, সেরকম কোনো মিথ্যা কথা বলা জায়েজ নাই, এমনকি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।